নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তে শিরোনাম। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বনগাঁ পৌরসভার প্রয়াস। মহৎ রক্তদান শিবির সুভাষপল্লী মহাবীর সংঘের উদ্যোগে। সমব্যাধি ও স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্বোধন বনগাঁতে। বন্ধুর বাড়ি থেকে উদ্ধার অপর বন্ধুর ঝুলন্ত দেহ। এখন আসছি বিস্তারিত সংবাদে। মহিলাদের আর্থিক স্বনির্ভর করে তোলার উদ্যোগে বনগাঁ পৌরসভা বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করছে। মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আরও এক কদম এগিয়ে এলো বনগাঁ পৌরসভা। পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে মহিলাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। সেই সব গোষ্ঠীগুলিকে বিভিন্ন কাজের বরাত দিয়ে তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই বনগাঁ পৌরসভার মূল লক্ষ্য। এইরকমই এক গোষ্ঠী বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পল্লবী গোষ্ঠী। এই গোষ্ঠীর সম্পাদিকা শিখা ঘোষ। শিখা দেবী জানান, বনগাঁ পৌরসভা থেকে বরাত পেয়ে এই মুহূর্তে তারা একটি রাস্তা তৈরির কাজ করছেন। এই কাজ করতে তাদেরকে সমস্ত রকম সাহায্য করছে বনগাঁ পৌরসভা। দাবি শিখা দেবীর, এখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর থেকে গোষ্ঠীর নাম হচ্ছে পল্লবী আর এলএফ এর নাম হচ্ছে তুলসী। আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর চেয়ারম্যান কাজ দিয়েছে। এই কাজটা আমরা করতে পারলে আমাদের বড় একটা কাজ দেবে, রাস্তা তৈরি করতে হবে। ছোটর থেকে শুরু করছে, এবার বড়র দিকে যাবে। এর জন্য আমাদের চেয়ারম্যানকে ধন্যবাদ। এ ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌরপিতা শঙ্করাঢ্য বলেন, আমরা আমাদের পৌরসভার অন্তর্গত বিভিন্ন মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে ইতিমধ্যেই বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছি। আমরা চাই মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠুক। বনগাঁ পৌরসভার NULM দপ্তরের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, আজকে এই ২ নম্বর ওয়ার্ডে একটা নিউ ইটসোলিং এর কাজ চলছে। এই নিউ ইটসোলিং এর কাজ পৌরপ্রধান একটা সিদ্ধান্ত নিয়েছে NULM এর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কাজগুলো করানো। পল্লবী গোষ্ঠীর মহিলারা এগুলো একটা ALF, এই ALF গোষ্ঠীর মাধ্যম দিয়ে কাজটা চলছে। পল্লবী ALF গোষ্ঠীর মহিলারা এই কাজটা করছে। প্রসেনজিৎ ব্যানার্জি ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। বনগাঁ মহাবীর সংঘের পরিচালনায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমতি পোদ্দার। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ গ্রহণ করল সুভাষপল্লী মহাবীর সংঘ। রক্তদান মহৎদান, এই কথাকে মাথায় রেখে শুক্রবার অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। এবছর তাদের ৪র্থতম বর্ষ। এদিন ক্লাব প্রাঙ্গণে শিবিরের সূচনা করলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমতি পোদ্দার। এই শিবিরে প্রায় ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন, যাদের মধ্যে প্রায় ১৫ জন মহিলা রক্তদাতা। এছাড়াও ৩ দিন ব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। মহাবীর সংঘের পরিচালনায় আমরা এবছর নিয়ে ৪ বছর আমরা রক্তদান শিবির করছি। উদ্দেশ্য থ্যালাসেমিয়ার আক্রান্ত যেসব রোগীরা আছেন তাদের বহু রক্তের প্রয়োজন। আমরা যেটুকু সাহায্য করতে পারি আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে সচেতন করা, যে রক্ত দিলে রক্ত আরেকজনের জীবন যাতে বাঁচে, আমাদের এই রক্ত দিয়ে আরেকজনের জীবন যাতে বাঁচে। প্রসেনজিৎ ব্যানার্জি রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। বনগাঁ পৌরসভার উদ্যোগে স্বাস্থ্যসাথী ও সমব্যাধি প্রকল্পের উদ্বোধন। সরকারের এহেন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বনগাঁ পৌরসভার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকারের সমব্যাধি ও স্বাস্থ্যসাথী প্রকল্প। এদিন বনগাঁ স্পোর্টিং ক্লাবের ময়দানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয়। সূচনা করেন বনগাঁ পৌরসভার পৌরপিতা শঙ্করাঢ্য ও বনগাঁর মহকুমা শাসক সুদীপ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের চেয়ারম্যান ফটো দিচ্ছে, আমরা খুব বনগাঁর
যারা আমরা ভ্যান চালাতাম দীর্ঘদিন, আমাদের খুব আনন্দ। আগে প্যাটেল করতে কষ্ট তো ভ্যান চালাতে, এখন যা টোটো পেয়ে একটু বয়স হয়ে যাচ্ছে, টোটো পেয়ে একটু ছাউনির তলে রয়েছে, খুব আনন্দ লাগছে। আমাদের পৌরপিতা শঙ্কর হাড্ডু আমাদের জন্য এটা খুব এগিয়ে কাজ করেছে, আমরা খুব সন্তুষ্ট। এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমা শাসক সুদীপ মুখার্জি, পৌরপিতা শঙ্করাঢ্য সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দেরা। এই অনুষ্ঠান থেকে 31 জন সমব্যথী মানুষের হাতে তুলে দেওয়া হয় 2000 টাকা এবং স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় প্রায় 4000 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে। যারা ভ্যান চালাতো দীর্ঘদিন ধরে, ঝড় জলের মধ্যে দিয়েও তাদের কষ্ট হতো, গায়ের শক্তি দিয়ে তারা দেশখানা চালাতে হতো। এখন বনগাঁ পৌরসভার পরিচালনায় বনগাঁ পৌরপিতা ওনাদেরকে একটা ই রিক্সার ব্যবস্থা করছে, একটা ই রিক্সা প্রদান করছে, যাতে তারা এই ই রিক্সাটা চালিয়ে জীবিকা উপার্জন করতে পারে। এছাড়াও প্রায় 68 জন ভ্যান চালকের হাতে তুলে দেওয়া হয় নতুন ই রিক্সা। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। যাতে যে সমস্ত টোটোগুলো ছিল, যেগুলো তাদেরকে সঠিক তাদের পেপার ছিল না, কাজ ছিল, তাদেরকে কোনো কাগজপত্র ছিল না, আনঅথরাইজভাবে চলত। আমাদের পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ঘোষিত নীতি যে ওই অবৈধ গাড়িগুলোকে আমরা ই রিক্সায় রূপান্তরিত করা হবে। এরকম প্রচুর ভ্যান চালক ভাইরা ছিল, তারা সেই ই রিক্সায় সেই ই রিক্সা করে তাদের হাতে তুলে দেওয়া হলো বনগাঁ যে এআরটিও আছে তার তত্ত্বাবধানে। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। বন্ধুর বাড়ি থেকে অপর বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুন না আত্মহত্যা, বাগুইহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বন্ধুর বাড়ি থেকে উদ্ধার অপর বন্ধুর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বাগুইহাটি থানা এলাকায়। মৃত ইমন দত্ত কলেজের প্রথম বর্ষের ছাত্র। ইমনের বাড়ি পুরুলিয়ায়। সূত্রের খবর, মৃত ইমন দত্ত কেষ্টপুরের এক বন্ধুর বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকতেন। গতকাল রাতেও ইমনকে শেষ ওই বাড়িতে দেখা যায়। আজ সকালে বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছে মৃত ইমন। ইমনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজিকর হাসপাতালে। খুন না আত্মহত্যা, এ নিয়ে ধন্দে সকলেই। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। কয়েক পুরুষ ধরে সম্পর্কের ঘটনা ঘটালো, নিজের জীবনে নিয়েও চিন্তা করলো না, পরিবার নিয়ে চিন্তা করলো না, কি কারণে করেছে সেটা পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই। ছাত্র, ভালো পরিবারের সন্তান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগুইহাটি। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।